আইপিএল শুরু হতে আর বাকি নেই বেশি সময়, সব দলই তাই জোরে সোরে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই নতুন আসরের জন্য অধিনায়ক ঠিক করে পরিকল্পনা প্রায় শেষ তাদের। তবে প্রতিটা ফ্রাঞ্চাইজিতে আছেন এক বা একাধিক বিকল্প অধিনায়ক, যাদের হাতে চাইলে আর্ম ব্যান্ড দেওয়া যায়। তাদের নিয়ে আজকের আয়োজন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলি। লম্বা সময় ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, কিন্তু 2022 সালে ফাফ ডু প্লেসির হাতে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার ডু প্লেসি না থাকায় তাকে ফিরিয়ে আনার গুঞ্জনও উঠেছিল, তবে রজত পাতিদারের উপরেই ভরসা রেখেছে দলটা। যদিও পাতিদার কোনো ম্যাচে না থাকলে টস করতে দেখা যাবে বিরাটকে। মুম্বাই ইন্ডিয়ান্স, সূর্যা কুমার যাদব, রোহিত শর্মা। ভারতের টি-20 অধিনায়ক সূর্যা কুমার যাদব, বাকি দুই সংস্করণের অধিনায়ক আবার রোহিত শর্মা। কিন্তু দুজনেই আইপিএল খেলবেন হার্দিক পান্ডিয়ার অধীনে। সেরা ব্যাটারদের চাপ মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও হার্দিক কোনো কারণে খেলতে না পারলে দায়িত্ব নিতে হবে সূর্যাকে। চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্ব নিয়ে চেন্নাই বড্ড রক্ষণশীল। গত 18 বছরে তারা মাত্র 4 জনকে এই দায়িত্ব দিয়েছে। 4 জনের মধ্যে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে যোজন এগিয়ে। সেজন্যই তিনি মাঠে থাকতে থাকতে নতুন অধিনায়ক হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কে তৈরি করে নিচ্ছে দলটা। তবে এই তরুণ কোনো ম্যাচ না খেললে ধোনিকে এগিয়ে আসতে হবে আবারও। গুজরাট টাইটান্স, রশিদ খান। 2022 থেকে 2024 সাল পর্যন্ত গুজরাট টাইটান্সের সহ অধিনায়ক ছিলেন রশিদ খান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় এবারও শুভমান গিলের ডেপুটি হিসেবে রাখা হবে তাকে। কলকাতা নাইট রাইডার্স, ভেঙ্কটেশ আইয়ার। কি হবেন অধিনায়ক, এমন প্রশ্নে ভেঙ্কটেশ আইয়ারের নাম সবচেয়ে বেশি শোনা গিয়েছিল। তবে আজিঙ্কা রাহানের উপরেই ভরসা রেখেছে কলকাতা। যদিও তার সহকারী হিসেবে থাকবেন ভেঙ্কটেশ। দুয়ে 4 মিললে অধিনায়কত্ব করতে হতে পারে। দিল্লি ক্যাপিটালস, ফাফ ডু প্লেসি। আন্তর্জাতিক কিংবা আইপিএল উভয় পর্যায়ে নেতৃত্বের অভিজ্ঞতা আছে ফাফ ডু প্লেসির। অবশ্য দিল্লি বেছে নিয়েছে বহুদিনের সঙ্গী আকসার প্যাটেলকে। সেই সাথে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে প্রোটিয়া তারকার নাম। লখনৌ সুপার জায়ান্টস, নিকোলাস পুরান। জাতীয় দলকে বড় মঞ্চে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কও ছিলেন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে দলটা বেছে নিয়েছে ঋষভ পান্তকে। যদিও পুরান থাকবেন নেতৃত্বের জায়গায়, হয়তো পান্তের সহকারী হিসেবে। পাঞ্জাব কিংস, গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড মূল্যে শ্রেয়াস আইয়ারকে দলে নেওয়ার পর পাঞ্জাব কিংস তাকে আর্মব্যান্ড দেবে, সেটাই স্বাভাবিক। তবে তিনি যদি কোনো ম্যাচ খেলতে না পারেন, সেক্ষেত্রে বিকল্প হওয়ার দৌড়ে এগিয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। অতীতে পাঞ্জাবের কাপ্তান ছিলেন এই অজি ক্রিকেটার। রাজস্থান রয়্যালস, নীতিশ রানা। সঞ্জু স্যামসনের উপরে রাজস্থান রয়্যালস আরও একবার ভরসা রেখেছে, সেটাই অবশ্য সবার ধারণা ছিল। কিন্তু জশ বাটলার না থাকায় বিকল্প অধিনায়ক নিয়ে খানিকটা সংকটের মুখে পড়েছে তারা। আর এক্ষেত্রে সমাধান হতে পারেন নীতিশ রানা। সানরাইজার্স হায়দ্রাবাদ, হেনরিক ক্লাসেন। একমাত্র ফ্রাঞ্চাইজি হিসেবে বিদেশি কাউকে নেতৃত্বভার দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্স গত মৌসুমে কাছে গিয়েও পারেননি, অপূর্ণতা মিটিয়ে দিতে চাইবেন এই আসরে। হেনরিক ক্লাসেন সাহায্য করবেন তাকে। উইকেটের পেছন থেকে বুদ্ধি দেয়া থেকে শুরু করে তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নেয়া। ক্লাসেনের কাছে হায়দ্রাবাদের চাওয়ার আছে অনেক কিছু। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।